আজকে থালিতে মাছটুকু মিলেছে, দেখাই তোমাদের কি মাছ, আর অনেক বড় মাছ। এই মাছটা মোটামুটি 1 কেজি ওজন হবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকের দিনটা বাস থেকে শুরু করলাম। তো বিষয়টা হচ্ছে অটোয় আমরা যাই, তো আজকে বাসে যাচ্ছি। আর এখানকার বাসের ভিউ, তো বন্ধুরা কালকের দিনটা শেষ করে আজ আবারও নতুন একটা দিন আর নতুন কিছু তোমাদের দেখাবো। তো বিষয়টা হচ্ছে আজকের দিনে ফেব্রুয়ারি 21 তারিখ। তো আজকের দিনে এখানে একটা ফেস্টিভ্যাল আছে, তো যেটার জন্য আজ সকাল থেকে বাস প্রায় বন্ধ, একদম চলছেই না বাস, 1টা করে বাস চলছে। তো আমরা কাজে চলে এসেছি, কাজ থেকে যাওয়ার সময় বাস পাবো কি না সেটাও দেখার আছে। হয়তো বাস নাও পেতে পারি, অটোস নাও পেতে পারি, কারণ রাস্তায় অনেক জ্যাম থাকবে। তো আসার সময় বাসের লোকেরা নাকি বললো সন্ধ্যার দিকে বাস নাও পাওয়া যেতে পারে। এবার বাস যদি না পায় তাহলে মোটামুটি এইখান থেকে 8 কিলোমিটার আমাদের হেঁটে যেতে হবে, রুমে ফিরতে হবে। তো জানি না কি হবে, শেষ পর্যন্ত দেখাই যাক, সারাদিনটা কাজের মধ্যে কাটাই। তো বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা সকাল আর নতুন একটা সূর্য। এই দিকের ভিউটা একটু আলাদা রকমই লাগছে আজকে। আর সত্যি বলতে আজকের মৌসুমটা একদম পুরো ক্লিয়ার, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, খুব সুন্দর লাগছে। আর সামনে ওটা হেঁটে চলেছে আমাদের ইউটিউব কিং সুমন। ওর চ্যানেলের নাম মোল্লাপাড়া ফানি ভিডিও আছে। আগেও ভিডিও অন্য কিছু করতো, তো একটা ছোট্ট যা কিছু কারণের জন্য তো সেই ভিডিওগুলো বন্ধ হয়ে যায়। তো ভাবছে নাকি ব্লগ করবে, ডেইলি ব্লগ। তো বন্ধুরা, আমার ওটা ভাগনা হয়, তো ভাগনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো, দেখবে তোমরা, চেক করে সাবস্ক্রাইব করে দেবে, অল ভিডিও ওয়াচ করবে, সাপোর্ট করবে আমাদেরকে, ব্যাস আর কিচ্ছু না। সাপোর্টটা করতে পারলেই আমরা অনেক খুশি। এত কষ্ট করে সারাদিন কাজ করে সারাদিন কাজ করে ভিডিও বানাচ্ছি, একটু সময়ও পাচ্ছি না যে বাড়িতে ফোন করব বা মোবাইলটা ঘাঁটবো, একটু ভিডিও দেখবো অন্য কারোর, সেই সময়টা পাচ্ছি না। তো বিষয়টা হচ্ছে একটা বড় আশা নিয়ে এই ভিডিওগুলো করছি, জানি না কোনো দিন সাকসেস হবে কি না, তবে তোমাদের সাপোর্ট থাকলে অবশ্যই হবে। আর তোমরা কমেন্ট করে জানাও আমাকে সাকসেস হবে কি না, সবার মতামত চাই। কাজের জায়গায় চলে এসেছি, এই দিকটা কমপ্লিট করেছি। আজকে এই বর্ডারগুলো হবে, উপরের টপটা হবে, এই পিলারটা বাকি আছে, এইদিকে কাজগুলো বাকি আছে, এই দিকটাও কাজ একটু বাকি আছে। তো এই কাজগুলো করার পর তো বিষয়টা হচ্ছে এখানকার উঠোনটা দেখো কেমন, এদিককার বাড়িতে এরকম ইন্টারলক দেয়, আর এটা বাড়ির ভিতর থেকে বাইরে যাওয়ার রাস্তা। তো বন্ধুরা, আমাদের নতুন মিস্ত্রির হাতের কাজ দেখো। সুমন আমার ভাগনা, লাইফে এই 3-4 দিন হচ্ছে রাজমিস্ত্রি কাজ করছে, তো মিস্ত্রি হয়ে গেছে, ও ছাওয়াচ্ছে দেখো। তাকাও এদিকে একটু, মিস্ত্রি। তো বন্ধুরা, আমাদের কাজের ফাঁকে তোমাদের একটা ইউনিক জিনিস দেখাতে চাই, যেটা হচ্ছে এই যেটা দেখছো, এটা সুতো না। আর এই গাঁথনি করার জন্য যে সুতোটা প্রয়োজন হয়, সেই সুতোটা আমরা আনতে ভুলে গেছি বা আনিনি, এমনটাই হবে। তো এটা সুতো না, এটা হচ্ছে একটা গাছের শিকড়। তো গাছের শিকড়টা কোনো রকম গাছ থেকে ছিঁড়ে, ঠিক এতটা মতো প্রয়োজন ছিল আমাদের, তো গাছ থেকে ছিঁড়ে এটা একটা সুতোর মতো বানিয়ে ফেললাম। তো লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে যে এই বুদ্ধিটা সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম। এই জিনিসটা দেখো তোমরা একটু, পুরো একদম সুতোর মতো, কাছ থেকে দেখা একটু একদম সুতোর মতো, কিন্তু এটা সুতো নয়, দেখতে পাচ্ছি এটা সবুজ সবুজ। তো সুতোর কাজটা হয়ে গেল। এই জিনিসটা আমার নিজেরই অবাক লাগছে আর আশ্চর্য লাগছে
যে এরকম একটা গাছের শিকড় দিয়ে একদম সুতোর মতো গাঁথনি করা হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 11:30, আর ডেলিকেটলি যেটা খায় আমরা এখন, যা বলে কাঞ্জি, আসাম ভাত থেকে বলে কাঞ্জি, তো সেই কাঞ্জিটা খেলাম দুজন মিলে। খাওয়ার পর একটু রেস্ট করছি। আর আজকে কাজে আসার একদমই ইচ্ছে ছিল না, কিন্তু কি করব, কিচ্ছু করার নেই। কালকে ছুটি, গতকাল ছুটি হয়ে গিয়েছিল, তো আজকে কাজে আসতে বাধ্য হলাম। আর আজকে নামাজ পড়ার খুব ইচ্ছা ছিল দুজনেরই, কিন্তু কি করা যাবে, আর কিচ্ছু করার নেই। এটাই হচ্ছে বাইরের জীবন, প্রবাসীদের জীবন। ইচ্ছা থাকলেও কোনো কিছু হয় না, তাই না? তো চলো, যাই হোক, এটা নিয়ে মন খারাপ করে লাভ নেই। পরের জুম্মা ইনশাল্লাহ চেষ্টা করব। আর সামনে রমজান মাস আসছে, একদম তো জুম্মা মিস করা যাবে না, ঠিক তো? তো এবার আমাদের গাঁথনিটা কমপ্লিট হয়ে গেছে, আশা করি দেখেছ। এবার প্লাস্টার করতে শুরু করব। করার পর আজকে ঠিক 4টের দিকে ছুটি করব কাজ, কারণ 4টের সময় আমার জামাইবাবু, বোনাই বাড়ি যাবে, দেশে ফিরবে। তো স্টেশনে যাব, স্টেশনের কিছু ভিউ তোমাদের অবশ্যই শেয়ার করব। তো তার আগে এই দিকটা দুপুরের খাবার দাবার কীভাবে খাচ্ছি, আজকে নতুন খাবার দেবে এটা বলছে নাকি কাকা, দেখা যাক কী খাবার আসে। কী আবার আসবে ভাই, গুগলি না হলে ঝিনুক। এত হাসি পাচ্ছে হচ্ছে, সুমন আর আমি দুজনে ভীষণ হাসতে লাগলাম। খাবার কি দেবে হয়, গুগলি না ঝিনুক না শামুক, যাক যেটা দেবে খেয়ে মোট কথা আমাদেরকে যেতে হবে, বা খেয়ে দিনটা কাটাতে হবে। খেয়ে দিনটা কাটাতে হবে। তো চলো, দেখা হচ্ছে পরে আবার। এখন 2:08 বাজে, আর আমাদের 11টার সময় যে খাবারটা খেলাম, সেই খাবারটা খাওয়ার পর এই কাজটা করলাম। এইদিকে এইটা, আর এইদিকে এই টপটা করলাম। তো খাবার পর আমরা ওইদিকে ওই যে কাঠটাটা গাঁথনি করলাম না সকালে, ওটা প্লাস্টার করবো, এইদিকে টপটা করবো, এইখানটায় এই টপটা করবো। তো 4টের মধ্যে আমরা রুমে চলে যাব। আর সত্যি দুপুরবেলা এত সুন্দর হাওয়া দিচ্ছে, গাছের পাতাগুলো কেমন নড়ছে দেখো। তো বন্ধুরা, আজকের তরকারিতে, মানে আজকের থালিতে মাছটুকু মিলেছে, দেখাই তোমাদের কি মাছ, আর অনেক বড় মাছ। এই মাছটা মোটামুটি 1 কেজি ওজন হবে। 1 কেজি ওজন হবে মাছটা। তো এই মাছটা খেতে পারবো না, এটা যাই হোক, আজকে থালিতে যে এই মাছটা জুটেছে, এটাও অনেক ভালো। তো চলো, খাওয়ার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের জোর খাওয়া দাওয়া হয়ে গেল। এমন খাওয়া দাওয়া হলো যেটা বিয়ে বাড়িতেও হয় না। হাসছে কেন? সুমনে গিয়ে কেমন হাসছে দেখো, কাচ্চা আর হাসছে। তো বিষয়টা হচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেল। এবার খাওয়া দাওয়ার পর অল্প কাজ আছে, আর কাজটা করে দেবো, তারপর এবার তিরুর স্টেশনে যাব। এই হ্যালো বন্ধুরা, এখন 4:10 বাজে, আর মোটামুটি কাজ শেষ। হাত পা ধুয়ে এখন রওনা দিচ্ছি রাস্তা, মেন রোডের দিকে। তো আজকে তিরুর সিটিতে যাব, কারণ আমার জামাইবাবু, যেটা বললাম আমি, বোনাই বাড়ি যাচ্ছে। তো ট্রেনে একটু তুলতে যাবো, আর দ্বিতীয়ত তিরুরের মার্কেটটা একটু ঘুরে নেবো। আজ জুম্মা, শুক্রবার, তো শুক্রবারে তিরুর মার্কেটে ঘুরলে বেশ দেখতে ভালোই লাগে, অনেক জমজমাট। তোমাদের দেখাবো তিরুর মার্কেটটা কেমন। তো চলো মেন রোডে যাই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমাদের মামু, ও কি লাগছে, ব্লগার তো ওকেই লাগছে। অ্যাকচুয়ালি ও ব্লগার নয়, তবে ওর চ্যানেলটা ব্লগে পরিণত করবে। মামুদি তাকিয়ে একটু দেখো, একদম কিউট বয়। কেউ যদি ক্রাশ খেয়ে যাও, তাহলে কিন্তু প্রেমে পড়া বারণ আছে। 4টি ঘাস খেয়ে নেবে, তাহলে সব মিটি যাবে। ওকে, তো চলো মেন রোডে গিয়ে দেখা হচ্ছে।
এই হ্যালো বন্ধুরা, তো ফাইনালি আমরা তিরুর স্টেশন চলে এসেছি। আর এটা হচ্ছে তিরুর স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকবে। এটা 3 নাম্বার, 2 নাম্বার, আর ওই দিকটা হচ্ছে 1 নাম্বার। আর আমার জামাইবাবু এখানে আছে। এই তিরুর স্টেশনের একদম পুরো ভিউটা ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি। 2 নম্বর প্ল্যাটফর্মে একটা মালগাড়ি আছে, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে তিরুর। বন্ধুরা, রুমে গিয়ে আমাদের যা একটা কাহিনী হয়েছে, রুমে গিয়ে তোমার সঙ্গে শেয়ার করছি। চলো, তো তার আগে আমরা দু মামা ভাগ্নে কাটলেট আর লাইম আসছে, ফ্রেশ লাইম খাবো, খেয়ে রুমে যাবো। রুমে গিয়ে তোমাদেরকে শেয়ার করছি। চলো, রুমে কী হয়েছিল। তো বন্ধুরা, এখন রাত্রি 11টা বাজে। তিরুর থেকে রুমে ফিরতে অনেকটাই কষ্ট হয়েছে, বাস খুব কম ছিল। তো রাত্রি 8টার সময় আমরা বাস পাই। আর খুব খিদেও পেয়েছিল, বাজারে এটোটা খেয়ে কাটাতে হয়েছিল। তো রুমে এসে 9টার সময় স্নান টান করে ভাত খেয়ে একটু রেস্ট করে এখনও পর্যন্ত এডিটিং কমপ্লিট হয়নি। আর রাত্রি 11টা বেজে গেছে। তো এই টাইমে এবার এডিটিং করব। এডিটিং করার পর ঘুমাতে যাব। তো বিষয়টা হচ্ছে অনেক শরীর ক্লান্ত, আর বেশি কথা বাড়াচ্ছি না। চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।